আসসালামু আলাইকুম। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে পাঠ শিরোনাম হচ্ছে আল আখিরা। আমি এখন তোমাদের মাঝে আখিরাত সম্পর্কে আলোচনা করব। তোমরা পাঠে মনোযোগী হবে, আর মনোযোগী যদি নাই হও কিছুই বুঝতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই পাঠ শেষে যে আখিরাত কি, আখিরাতের পরিচয়, দ্বিতীয়ত আখিরাতে বিশ্বাসের গুরুত্ব, তৃতীয়ত আখিরাতের পর্যায় বা স্তর সমূহের বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতে আসছে যে আখিরাতের পরিচয়। আখিরাত শব্দের অর্থ হল পরকাল। এখানে আরবিতে লেখা আছে আল আখিরাতু, আরবিতে বলা হচ্ছে আখিরাত, বাংলা প্রতিশব্দ হচ্ছে পরকাল। আখিরাত শুরু হয় মৃত্যুর মাধ্যমে। এই আখিরাতের দুইটা পর্যায়, অর্থাৎ মানব জীবনের দুইটি পর্যায় রয়েছে। তার একটা হলো ইহকাল আর একটা হলো পরকাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানব জীবনের যে দুইটি পর্যায় রয়েছে, একটা হলো ইহকাল আর একটা হলো পরকাল। দুনিয়ার জীবনকে বলা হচ্ছে ইহকাল, আর এই জীবনের শুরু আছে, শেষ আছে। দুনিয়ার জীবনের আমরা দুনিয়াতে যখন আসছি, আমাদের একটা নির্ধারিত যে সময়, এই সময় আবার হওয়ার সাথে সাথেই আমাদের পরপারে পাড়ি দিতে হয়। তাহলে মৃত্যুর পর আমরা যে জায়গায় অবস্থান করব সেটার নামই হইল পরকাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আখিরাতে বিশ্বাস, এই বিশ্বাসের যে গুরুত্ব তোমরা অবশ্যই জানো। আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা, নবী রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করা,
ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আসমানি কিতাবের উপর বিশ্বাস করা যেরকম অপরিহার্য অত্যাবশ্যক, এই আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করাও অত্যাবশ্যক। যদি কেউ আখিরাতকে অবিশ্বাস করে তাহলে সে মুমিন মুত্তাকি হইতে পারবে না। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। যারা মুমিন মুত্তাকি তারাই পরকালে বিশ্বাস স্থাপন করে। এই পরকালকে বিশ্বাস না করলে ঈমানদার মুত্তাকিন হওয়া যায় না। তাই আখিরাতে বিশ্বাস অত্যাবশ্যক। আখিরাতকে বিশ্বাস করলে দুনিয়ার জীবনটা তার জন্য সুন্দর হবে, সুখময় জীবন হবে, আর পরকালের জীবনটাও তার জন্য সুন্দর সুখময়, সর্বশেষ জান্নাত লাভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান ইয়াকফুর বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহকে অবিশ্বাস করবে, ওয়া কুতুবিহি, আসমানি কিতাব, আল্লাহর কিতাবকে অবিশ্বাস করবে, ওয়া রুসুলিহি, নবী রাসূলদেরকে অবিশ্বাস করবে, এবং পরকালকে অবিশ্বাস করবে, তাদের জন্য বড়ই করুণ অবস্থা, তারা কঠিন শাস্তিতে গ্রেফতার হবে, তারা শাস্তি ভোগ করবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে, পথের দিশা তারা পাবে না, আল্লাহর একজন নাফরমান বান্দা বলে বিবেচিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আখিরাতকে অবশ্যই অবশ্যই বিশ্বাস করতে হবে। আর আখিরাতকে বিশ্বাস করলেই আমরা আমাদের মনের মধ্যে একটা চেতনা জাগবে, তা ভয়ভীতি আসবে যে আখিরাত আছে, আমাদের ইহকালের জীবনের সমস্ত হিসাব আয় ব্যয় সব কিছুই আমাদের পরকালে দিতে হবে এবং সেখানে আমাদের জবাবদিহি করতে হবে। এই ভয়ভীতি যখন আসবে তখনই একটা মানুষ সচেতন হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহ ভক্ত হয়ে যায়, আল্লাহর হুকুম হাকাম মানতে তার জন্য সহজ হয়ে যায়, অন্যায় অপরাধ থেকে সে বেঁচে থাকে এবং ভালো ভালো কাজগুলো করতে উৎসাহ যোগায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সে আখিরাতের কতগুলো পর্যায় রয়েছে বা স্তর রয়েছে। আখিরাতের কতগুলো পর্যায় বা স্তর রয়েছে, যেমন কবর, প্রথমে মৃত্যু, তার পরক্ষণে কবর, কিয়ামত, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম। এই যে কতগুলো স্তর রয়েছে, এগুলি সম্পূর্ণ পরকালের বিষয় বস্তু। পরকালের কয়েকটা স্তর, একটার পরে আরেকটা স্তর।
এক স্তরের পরে আরেক স্তর, একটা ধাপের পরে আরেকটা ধাপ। তো পরকাল শুরু হয় কখন? এখন সেই ধাপগুলোর স্তরগুলো পর্যায়ক্রমে কিছু আলোচনা তোমাদের মাঝে আমি করব। প্রথমে আসছে যে মৃত্যু। মৃত্যু দিয়েই, মৃত্যুর মাধ্যমেই আমাদের পরকাল শুরু হয়ে যায়। আর মৃত্যু এমন একটা জিনিস, সেটা হলো পরকালের মধ্যে পরকালের প্রবেশ দ্বার। পরকালের প্রবেশ দ্বার হলো কি মৃত্যু। এই মৃত্যু দিয়েই পরকাল শুরু হয়ে যায়। এই কারণে বলা হয়েছে যার মৃত্যুটা হবে আরামদায়ক, তার পুরা পরকালটাই হবে শান্তিময় জীবন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসতেছে কবর। একটা মানুষ মানব জীবন যখন তার আয়ু শেষ হয়ে যায়, যখন মৃত্যুবরণ করে, এর পরক্ষণে তাকে কবরস্থ করা হয়। সেই কবরে দীর্ঘদিন অবস্থান করবে। এই কবরে যখন ওই মানুষটাকে রাখা হবে, মৃত ব্যক্তিকে রাখা হবে, এই কবরের মধ্যেই থাকতে হবে। এই কবরের মধ্যেই মুনকির এবং নকির, মুনকার নকির দুইজনের ফেরেশতা কবরের মধ্যে এসে এই মৃত ব্যক্তিকে কিছু প্রশ্ন করবে, জিজ্ঞাসাবাদ করবে। তাহলে দেখা যাচ্ছে যে মৃত ব্যক্তিকে ওই কবরে যখন রাখবে, কবরে রাখার সাথে সাথে দুইজন ফেরেশতা এসে, মুনকার নকির দুইজন ফেরেশতা এসে তাদেরকে ওই কবরবাসীদেরকে তিনটি প্রশ্ন করবে। কয়টি প্রশ্ন করবে? তিনটি প্রশ্ন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তিনটি প্রশ্নের উত্তর যে সঠিকভাবে দিতে পারবে, তার জন্য পরকালের জীবনের আর কোনো রকমের কষ্ট তার মধ্যে আসবে না। সাথে সাথে কবরটা তার জান্নাতের একটা অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না, তার জন্য কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সাথে সাথে কবরটা জাহান্নামের অগ্নিতে ভরপুর হয়ে যাবে। নাউযুবিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তিনটি প্রশ্ন আমাদের কাছে একেবারে অতি সহজ মনে হচ্ছে। আমি মনে করি তোমাদের কাছে অতি সহজ মনে হচ্ছে, তাই না? এক নম্বরের প্রশ্ন, কবরবাসীকে এক নম্বরের প্রশ্ন করবে যে মা রব্বুকা, তোমার রব কে, তোমার প্রতিপালক কে? সত্যিকার যদি ইমানদার হয়ে থাকে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে থাকে, আল্লাহর হুকুম মোতাবেক যদি চলতে পারে থাকে, তাহলে সে সঠিক উত্তর দিতে পারবে যে রব্বি আল্লাহ, উত্তর দিতে পারবে। দ্বিতীয় প্রশ্ন হইল ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? যদি সে সত্যিকার মুমিন হইতে পারে, মুমিন মুত্তাকিন হলে সে উত্তর দিতে পারবে যে দীনি আল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। তৃতীয় প্রশ্ন আমার নবিয়ুকা, মান হাজার রাসূল, যে তোমার নবী কে? শুধু তাই নয়, নবীকে দেখায়া নবীকে ইঙ্গিত করবে যে ইনি কে। সত্যিকার আল্লাহ প্রেমিক, নবীর আশিক যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই উত্তর দিতে পারবে, নবীকে চিনতে পারবে এবং বলবে ইনি আমার রাসূল। অতি সহজ তিনটা প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু আসলে সত্যি কি এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়া তখনই সহজ হবে যদি সত্যিকার ভাবে আল্লাহ রাসূলের দেখানো পথে মতে চলতে পারি, জীবনটা চালাইতে পারি। তাহলে আমার ওই কবরে যাইয়া এই প্রশ্ন যখন করবে, উত্তর দেওয়াটা একেবারে সহজ হয়ে যাবে। আর যদি তার উল্টো করি, তার বিপরীত করি, অর্থাৎ আমি দুনিয়ার জীবনটাকে বিলীন করে দিয়েছি, নবী রাসূলকে চিনলাম না,
আখিরাত কি চিনলাম না, কবর কি চিনলাম না, পরকাল বলতে আমি বিশ্বাস করি নাই, আল্লাহ রাসূলকে বিশ্বাস করি নাই, কোরআন হাদিস আমি বিশ্বাস করি নাই, তাহলে তার জীবনটা দুনিয়ার জীবন বরবাদ। আর তাহলে সে কি করবে? কবরের এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তার কবরটা হবে একটা জাহান্নামের অগ্নিতে ভরপুর হয়ে যাবে, নাউযুবিল্লাহ মিন যাবে। উত্তর দিতে পারলে এই কবরটাই তার জন্য হয়ে যাবে শান্তিময় স্থান, একটা জান্নাতের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পন্থায় চলে আমরা পরকালে যাতে শান্তিময় জীবন লাভ করতে পারি, আল্লাহ সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলো আমিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবর, এই যে কবর জগৎটা, এটার অপর আরেকটা নাম হচ্ছে বারজাখ। এই বারজাখ থাকবে কিয়ামতের অর্থাৎ পুনরুত্থান দিবস পর্যন্ত। এই কিয়ামত পুনরুত্থান দিবস পর্যন্ত এই বারজাখ অর্থাৎ কবর জগৎটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসছে কিয়ামত। কিয়ামত শব্দের অর্থ হলো মহাপর্বত। কিয়ামত শব্দের অর্থ মহাপর্বত। কিয়ামত এমন একটা ভয়ঙ্কর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন দুনিয়াতে কোনো মানুষ থাকবে না, মানুষ থাকবে কিন্তু আল্লাহ বলেন না কোনো লোক থাকবে না, আল্লাহকে ডাকার মতো কোনো লোক থাকবে না, মানুষ পাপাচারে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ বলেন না একটা লোকও পৃথিবীতে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কি করবে? কিয়ামত কায়েম করবে, অর্থাৎ সারা পৃথিবী আল্লাহ পাক কি করবেন? সারা জগৎ আল্লাহ ধ্বংস করে দিবেন। এটাই হচ্ছে কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফু দেওয়ার জন্য। এই সিংহায় ফু দেওয়ার সাথে সাথে তামাম বিশ্ব জগৎ, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ যা আছে, পাহাড় পর্বত যা আছে, সমস্ত কিছু সব ধ্বংস হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আবার বলবেন, ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন যে ইসরাফিল আবার তুমি সিংহায় ফু দাও। সিংহায় ফু দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে, কবর থেকে উঠতে থাকবে। অর্থাৎ সেই সময় পর্যন্ত প্রথম সিংহায় ফু দেওয়া, প্রথম থেকে শেষ পর্যন্ত এটা হলো একটা কিয়ামত, মহা প্রলয়, সব ধ্বংস হয়ে যাবে। আবার দ্বিতীয় ফুকের সময় আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে একজন ফেরেশতা ডাকে, সমস্ত মানুষগুলো প্রায় হাসরের মাঠে একত্রিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসছে হাসর। হাসর শব্দের অর্থ হইল দাঁড়ানো, দণ্ডায়মান হওয়া। হাসর শব্দের অর্থ হল মহাসমাবেশ। হাসর শব্দের অর্থ মহাসমাবেশ। যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মানুষগুলো, সমস্ত মানুষগুলো কবর থেকে উঠে একটা মহা মাঠে, বিরাট একটা মাঠের মধ্যে ময়দানে সমবেত হবে, সেই দিনটাকে বলা হচ্ছে হাসর। ওই হাসরের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। সেখানে বিচার হবে, পাপ পুণ্যের বিচার হবে। এই পাপ পুণ্য কার বেশি কম, এইটার একটা বিশাল একটা ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন করবেন। মানুষ দুনিয়াতে কি করছে না করছে, ভালো করছে খারাপ করছে, সব কিছুর জবাব দিতে সেখানে করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নেকি বদি ওজন করার জন্য একটা জিনিস
স্থাপন করবে, যেটার নাম হলো মিজান, দাড়িপাল্লা। এই দাড়িপাল্লায় ওজন দিবে, কার ন্যাক কতটুকু, কার বদ কতটুকু, এই এর পরিমাণ নির্ধারণ করে, এটা পরিমাপ করে তারপরে তাকে তার আমলনামা দেওয়া হবে ডাইন হাতে অথবা বাম হাতে। নেককারদেরকে ডাইন হাতে আমলনামা দিবে, আর বদকারদেরকে দিবে বাম হাতে তার আমলনামা। প্রিয় শিক্ষার্থী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ডাইন হাতে যাতে আমলনামা দান করেন, সকলে বলি আমিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসছে পুলসিরাত। পুলসিরাত এমন একটা বিষয়বস্তু পরকালের মধ্যে ওই জাহান্নামের উপর দিয়ে একটা সেতু হবে, একটা পোল নির্ধারণ করা হবে, পোল স্থাপন করা হবে, একটা রাস্তা স্থাপন করা হবে। তাহলে পুলসিরাত শব্দের অর্থই হচ্ছে রাস্তা, পোল, ব্রিজ ইত্যাদি। তো ওই পুলসিরাত, ওই রাস্তা, পোল পার হয়েই সে জান্নাতে যাবে। কিন্তু নেককার বান্দারা, যারা নেককার ফরজগার মুত্তাকিন আল্লাহর প্রিয় বান্দারা, ওই পুলসিরাত পার হয়ে তারা জান্নাতে চলে যাবে। আর পাপী জাহান্নামী যারা, তারা ওই পুলসিরাতে পা দিবে ঠিক, কিন্তু ওইখান থেকে হাত পা কেটে ওই জাহান্নামের মধ্যে পতিত হবে। নাউযুবিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসতেছে জান্নাত এবং জাহান্নাম। যাদের পাল্লাগুলো, নেকের পাল্লাগুলো ভারী হয়ে যাবে, তাদেরকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবে। আর জান্নাত এত সুন্দর আরামদায়ক জান্নাত, তারা সেই জান্নাত দেখে তারা খুশি হয়ে যাবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। প্রিয় আল্লাহর প্রিয় বান্দারা সেখানে খুশি হয়ে যাবে। আর যাদের নেকির পাল্লা, যাদের বদের পাল্লা ভারী হয়ে যাবে, তাদেরকে আল্লাহ পাক কি করবেন, হুকুম দিবেন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। এলো জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি, একটা হলো শাস্তির স্থান, আর একটা হলো শান্তির স্থান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমন কাজ করব যাতে করে আমরা পরকালের শান্তির স্থান জান্নাত লাভ করতে পারি, জাহান্নাম থেকে বাঁচার উপায়গুলো আমরা দুনিয়া থেকে বেছে নিতে পারি, আমরা ভালো ভালো কাজগুলো করতে পারি। আল্লাহ যেন সকলকে সেই তৌফিক দান করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুখে থাকো। আমি আজকে এ বলেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। তোমরা আগামী ক্লাসে উপস্থিত হবে, হাজির হবে। আমি আশা ব্যক্ত করি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো।